আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব রাজশাহী বোর্ড 2026 সালে গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 5টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানটা দেখেছি। আমরা তারই পরবর্তী যে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ধারাবাহিকভাবে আমরা সেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখব। আসলে এই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু খুব একটা জটিল প্রশ্ন হয়নি। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ডের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু সহজই হয়েছে। তাহলে আমরা পরবর্তী যে 5টি প্রশ্ন আছে সেই 5টি প্রশ্নের এখন সমাধান আমরা দেখব। প্রথমে আসি 1-এর 4 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে, আমাদের লিখতে হবে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান, দেখো কি কি আছে, 3x² - 5x + 2, আর আমাদের এফ অফ -1/3 সমান আমাদের 4 অ্যান্সার নিয়ে আসতে হবে। তাহলে অতএব এফ অফ কত -1/3, এই যে এক্সের জায়গাতে আমি কি লিখলাম 1/3 -1/3 লিখলাম। তাহলে এই এক্সটা আছে কয় জায়গায় দেখো, 3 আছে, ব্র্যাকেট আমরা ওই এক্সের জায়গাগুলোকে আমরা ফাঁকা করলাম, তারপরে মাইনাস ব্র্যাকেট এক্সের জায়গা ফাঁকা করলাম, দুইটা জায়গায় আমরা এক্স দেখতে পাচ্ছি, এই দুইটা জায়গায় কিন্তু আমরা -1/3 লিখব। তাহলে -1/3 লিখব। এখন আসি পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। এখন আসি এটার মান আমাদের কিন্তু 4, অ্যান্সারটা 4 কিন্তু নিয়ে আসতে হবে। এখন আসি এই মাইনাসটা কিন্তু থাকবে না, কারণ পাওয়ার জোর হলে মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। পাওয়ার যদি বেজোর হয় তাহলে মাইনাসটা সামনে চলে আসবে। এখন আসি 3, এখানে তাহলে যেহেতু ব্র্যাকেট মানে গুণ বোঝাচ্ছে, গুণ দিতে হবে, কারণ 3 আর x² গুণ অবস্থা আছে, গুণ দিলাম। এবার ওপরে একই হবে, নিচে 3-এর ওপর স্কোয়ার মানে কি 3 × 3 কত হবে 9 হবে। মাইনাস এখানে যদি যাও দেখো এই মাইনাসটা আসে, এই মাইনাসকে প্লাস করে দিবে, তাহলে ওপরে 5-এর সাথে যায় 1 গুণ হবে, 5-কে 5/3 যোগ কত 2। এখন এখানে যদি একটু কাটাকাটি করো তাহলে কত হবে 3, ওপরে তাহলে 1 নিচে 3 যোগ ওপরে 5 নিচে 3 যোগ কত 2। এখন আসি লসাগু কত হবে 3। হর আর লসাগু যদি সেম হয় ওপরে লব যা আছে তাই লিখতে হয়, এখানেও তাই হবে, এখানেও 5 হবে, আর যদি হর না থাকে সরাসরি গুণ হয়। তাহলে কত হচ্ছে আমাদের 6 5 11 একে 12/3 হচ্ছে কত 4। আমরা দেখো অ্যান্সার কিন্তু 4 আনতে হবে, 4ই কিন্তু আছে, এখানে প্রুফ লিখে দিব বা প্রমাণিত লিখে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান কিন্তু আমরা অতি সহজে পেয়ে গেলাম। এখন আসি আমাদের কিন্তু 6 নম্বর প্রশ্নটার উত্তরটা আমরা দেখব। 6 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে একটু যদি দেখি, তাহলে এখানে আমরা শুধু জাস্ট আমরা চর জায়গাতে শুধু 6 লিখে দিলাম। এখন আসি দেওয়া আছে তো লিখতেই হবে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তবে তার আগে প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নিব। এখন আসি তাহলে 6 নম্বরে দেওয়া আছে কি, এর মানটা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 2,3,5,7 এবং বির মানটাও দেওয়া আছে, আমরা বির মানটাও লিখে নিব। বি সমান সমান দেওয়া আছে 4 5 6 7, সিরিয়ালে দেওয়া আছে 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে কিন্তু 7। এখন আসি দেখো আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর মানটা নির্ণয় করব। এখন এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি, আমরা ইন্টারসেকশন লেখার সময় কখনো আমরা কিন্তু এইভাবে লিখব না, এনের মতো করে কিন্তু লেখা যাবে না, এইভাবে লেখা যাবে না, আবার ইউনিয়নকে এইভাবে লেখা যাবে না। ইন্টারসেকশন তাহলে কি নিচ থেকে তুলে আবার নিচে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। এখন এর মানটা আগে লেখো, যদি 2,3,5,7, এই ইন্টারসেকশনের বাংলা হচ্ছে সেট আর ইউনিয়নের বাংলা হচ্ছে সংযোগ। তাহলে এখানে ইন্টারসেকশন এরপরে বি, তারপরে বির মানটা এখন আমরা লিখব 4,5,6,7। এই ইন্টারসেকশন মানে দুইটা সেটের মধ্যে যে মান সংখ্যাগুলো থাকবে কমনগুলো দেখো তো কী কী আছে। 5 এটা তো থাকতে হবে, এটার মধ্যে থাকতে হবে, 5 আছে, এই 5কে দুইটার মধ্যেই পাচ্ছি এবং 7কে দুইটার মধ্যেই পাচ্ছি। তাহলে অ্যান্সারটা হবে কত 5,7। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা কত 2। তাহলে সেই ক্ষেত্রে 2-এর ওপরে 2, অর্থাৎ এটা হচ্ছে মূল সূত্র। কোনো শক্তি সেট বা পাওয়ার সেট বের করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n, অর্থাৎ সেই ক্ষেত্রে কত হয় 2-এর পাওয়ার যদি 2 দেওয়া হয় তাহলে উপসেট সংখ্যা হবে 4টা, তার মানে আমাদের শক্তি সেটের 4টা তৈরি করতে হবে। অতএব এখন আমরা তাহলে পি অফ এ ইন্টারসেকশন বির মানটা বের করব। এখন প্রথমে আমরা বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমরা ছোট করে প্রথমে 2টা করে লিখব, 5ও হবে 7ও হবে, এবার কমা, এবার সিঙ্গেল 2টা করে আর হবে না, এবার 5 একটা হবে,
কোমা আরেকটা কি হবে 7 হবে, কোমা আরেকটা কি হবে ফাঁকা সেট হবে, সেম ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এটাই হচ্ছে দেখো পি অফ অর্থাৎ শক্তি সেটের যে কয়টা উপাদান, 1 2 3 4টা, আমাদের এই যে এখানে শক্তি সেটের উপাদান কিন্তু 4টা আমরা পেয়ে গেলাম। এটাই তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 2টা উত্তর কিন্তু অলরেডি আমরা দেখে নিলাম। এবার আসে আমরা বর্গের জ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। আর বর্গের জ নম্বর প্রশ্ন কিন্তু বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কথা বলা আছে, তাহলে আমরা একটু বৃত্ত অঙ্কনও করতে হবে। এখানে আমরা চিত্র দেখাবো, চিত্র থেকে যে মানগুলো পাবো সেই মানগুলো কিন্তু এখানে আমরা একটু লিখব। দেখে এখন আমরা তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিই আগে। আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিব। এখানে একটা আমরা বৃত্ত অঙ্কন করে নিলাম। এই বৃত্ত অঙ্কন করার পরে যে কথাটি বলা হচ্ছে সেই কাজগুলো আমরা এখন করব। এখানে কি বলছে, প্রশ্নে বলছে 26 সেন্টিমিটার ব্যাস। সে ব্যাসটা মানে কি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি চিত্রটা ওই অনুযায়ী দাগানোর চেষ্টা করব আমরা। তাহলে কেন্দ্র দিয়ে, যেহেতু আমরা তাহলে কেন্দ্র দিয়ে দিলাম, আমরা নামকরণ করলাম এই এ থেকে বি পর্যন্ত হচ্ছে 26। তাহলে এটাকে যদি আমরা কেন্দ্রটাকে যদি আমরা বৃত্তের কেন্দ্রটাকে যদি ও ধরি, তাহলে ওর থেকে আবার 5 সেন্টিমিটার দূরে অবস্থিত, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে। তাহলে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার আমরা একটু ওপর দিকে 5 সেন্টিমিটারের মতো নিলাম, এই 5 সেন্টিমিটারের মতো আমরা নিলাম। নেওয়ার পরে ওখানে আরেকটা জ্যা তৈরি হবে, সেই জ্যাটা আমরা একটু দাগায় নিচ্ছি। উপরে যে জ্যাটা তৈরি হবে সেই জ্যাটা আমরা একটু তৈরি করে নিচ্ছি। এখন বলতেছি এই যে সিডি, এখানে আমরা ধরে নিলাম সিডি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। এখন আসি, আমাদের এটা যদি এর থেকে বি পর্যন্ত যদি 26 হয়, তাহলে এর থেকে ও পর্যন্ত কত হবে, 13 হবে, এই পাশেও 13 হবে। এখন এটা কত হলো আমাদের 5। এখন আমাদের বের করতে হবে, কিন্তু দেখো এই যে আমরা যদি এই বাহুটার মান বের করতে পারি, তাক যদি যেহেতু কেন্দ্র থেকে যে কোনো যেটা আমরা যে কোনো দ্রুত ওটা লম্ব হয় এবং ওই জ্যাকে সমান 2 ভাগে বিভক্ত করে। এর আমরা যদি এটাকে দিই, এই যে ও সমান হচ্ছে 5, আমরা ও সমান 5, ও এ সমান 13। আমরা যদি এখন দেখো আমরা যদি সির মানটা পেয়ে যাই, তাকে 2 দ্বারা গুণ করলে কিন্তু পুরো সিডিটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে এখন আসি আমরা তাহলে কি করতে পারি। এখন দেখো কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে দেখো যে কোনো বক্ররেখা পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে আমি যদি এখানে একটা টান দিই, এটাও কত হবে, এখানেও কিন্তু কত হবে, এটাও কিন্তু 13 হবে। তাই আমি যদি সিট থেকে এই যে ও পর্যন্ত একটা রেখা টানি, এই যে তাহলে এটা কত হবে, তাহলে এটাও কিন্তু 13 হবে। তাহলে দেখো এটা কিন্তু যেহেতু 13 হলো, তাহলে এটা কিন্তু একটা লম্ব, আর এটা তখন কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তখন পিথাগোরাসের সূত্র দিয়ে আমি সির মানটা বের করতে পারলে হবে, তাকে আবার 2 দ্বারা গুণ করলে আমরা সিডির মানটা পাবো। এখন আসি তাহলে আমরা চিত্র থেকে কি পাচ্ছি, আমরা জাস্ট এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য, যে এখানে হয়তো বুঝিচ্ছ না, কিন্তু কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব যদি বক্ররেখা পর্যন্ত, বৃত্তের বক্ররেখা বা পরিধি পর্যন্ত যদি যায়, তাহলে তাকে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে এটা যদি 13 হয়, তাহলে ওর থেকে সি পর্যন্ত 13 হবে, আর এটা তো ওর থেকে ই পর্যন্ত 5 আছে। এখন আমরা এখানে চিত্র থেকে পাই, চিত্র থেকে কি পাচ্ছি দেখো, এবি সমান 26 সেমি। তাহলে ও এ সমান 26 হোক 2 ভাগ করতে হবে, সেমি সমান 13 সেমি, 13 সেমি। এবার ওই সমান আমাদের 5 সেমি সমান, যেহেতু আমাদের 2 মার্কের কাজ, আমরা জাস্ট চিত্রটা অঙ্কন করে আমরা কাজটা করব। এখন দূরে, এখন ও এ আমরা কি ও কমা সি আমাদের যোগ করা হয়েছে, কিন্তু
ওসির মানটা আমরা এখন তাহলে ও এ সমান যেহেতু 13, তাহলে ওসি সমানও কিন্তু আমাদের 13 হবে। অতএব ওসি সমান সমান হচ্ছে 13 সেমি। এখন আসি আমরা তাহলে ও সি ই সমকোণী ত্রিভুজ হতে পাই। ও সি ই সমকোণী ত্রিভুজ হতে পাই আমাদের 2 মার্কের বিস্তারিত কিছু লেখা লাগবে না। ওসি আমাদের ও সি ই এই সমকোণী ত্রিভুজ হতে পায়, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। আর এটা এখন আসি আমাদের মান বের করতে হবে কি সি ইর মানটা বা সি সমান কি হবে, সি সমান সমান যেহেতু সির ওপরে স্কোয়ার ছিল পিথাগোরাসের সূত্র অনুযায়ী, যেহেতু এর ওপর স্কোয়ার ছিল তাহলে যেহেতু স্কোয়ার নাই তাহলে ডান পাশে রুট ওভার হবে, তাহলে রুট ওভার দিলাম। এবার আসি বাকি কোন বাহু, যেহেতু বৃহত্তম বাহু হচ্ছে ওসি, অতিভুজের ওপর স্কোয়ার, তাহলে ওসি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার যদি ডানে লেখো তাহলে বৃহত্তম বাহু যদি ডানে লেখো তাহলে মাইনাস দিয়ে অপরটা লিখতে হবে ও স্কোয়ার। এটা কোন সূত্র থেকে, এখানে আমরা লিখতে পারি পিথাগোরাসের থেকে। পিথাগোরাসের সূত্র, উপপাদ্য লিখতে দেরি হবে সূত্র হতে, অত বিস্তারিত লেখা লাগবে না। এখন মান দেখো, আমরা এর মান পাচ্ছি 13, এর মান পাচ্ছি 5, এটা অবশ্যই 12 হবে। 13-র ওপর স্কোয়ার যোগ 5-এর ওপর স্কোয়ার রুট ওভার 169 বিয়োগ 25 করলে কত হয় আমাদের, তাহলে 169 25 144 হয়। তাহলে সিই সমান সমান আমি এখানে একটু লিখেছি, সিই সমান সমান হচ্ছে তাহলে রুটের ভেতরে হচ্ছে 144, 144-এর উপর রুট করলে 12 হয়, তার মানে আমরা এটা পাচ্ছি 12। আর এটা যদি 12 হয় তাহলে এই পাশেও কত হবে, 12 হবে, তাহলে সিডির মানটা হবে 24 সেন্টিমিটার। তাহলে অতএব সিডি সমান সমান, অতএব সিডি সমান সমান অপর যা সিডি, অর্থাৎ এখানে বলছে অবস্থিত জায়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য, অতএব সিডি জায়ের দৈর্ঘ্য, অতএব এখানে আমি একটু লিখেছি, অতএব সিডি জায়ের দৈর্ঘ্য সমান সমান, অর্থাৎ এটাকে সিই গুণন 2 দ্বারা গুণ করে দিলেই হবে, অর্থাৎ 12 সি গুণন 2 সমান সমান হচ্ছে 12 গুণন 2 সমান সমান 24 সেন্টিমিটার। এখানে লিখতে পারো তোমরা সেমি সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু 12 সেন্টিমিটার উত্তরটি পেয়ে গেলাম 5 সেন্টিমিটার দূরে, তাহলে যে জ্যাটা আছে সেই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। আমরা তাহলে এখানে দেখে নিলাম কত নাম্বার, এটা কিন্তু ছিল বর্গের জ নাম্বার, আমরা কিন্তু নাম্বারটা দিই নাই, এটা বর্গের জ নাম্বার দেখলাম। এখন ঝ নাম্বার প্রশ্নটা দেখে নিই। আসলে ঝ নাম্বার প্রশ্ন 2 মার্কের জন্য এই যথেষ্ট, কিন্তু যদি 4 মার্কের হয় তাহলে একটু কি করতে হবে, আরও একটু বিস্তারিত আমাদের লিখতে হবে, যে ও কমা সি যোগ করি, তারপরে কি করব আমরা এবি সমান সমান ব্যাস হচ্ছে এবি, ও থেকে কেন্দ্র ও থেকে 5 সেন্টিমিটার দূরে ওই বিন্দু তারপরে এই থেকে আমরা সিটি যোগ একটা যা অঙ্কন করব, এই যে এই কাজগুলো কিন্তু আছে। তো যাই হোক, আমরা বিস্তারিত দরকার নেই, আমাদের 2 মার্কের জন্য এটাই যথেষ্ট। এবার আসি একের ঝ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখতে চাচ্ছি। এবার বলা হচ্ছে 4 সেন্টিমিটার 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। আমরা কি লিখব, বিশেষ নির্বাচন লিখে আমরা যে কথাটি লিখব সেটা হচ্ছে খালি শুধু বিশেষ নির্বাচনটা লিখব আমরা, বিশেষ নির্বাচন, তাও বিস্তারিত নয়, অল্প পরিমাণ বিশেষ নির্বাচন। আমরা যেটা লিখব যে 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহু নিয়ে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট নিচে একটি সমবাহু, এত দৈর্ঘ্য বিশিষ্ট একটি নিম্নে বা নিচে একটি বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট বাহু নিয়ে
4.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ নিম্নে বা নিচে বিশিষ্ট নিম্নে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো, এইটুকু খালি লিখে দিব আমরা। এটা বিশেষ নির্বাচন লিখে এখন আমরা একটা 4.5 সেন্টিমিটার আমাদের কিন্তু স্কেলে কিন্তু দাগাঙ্কিত থাকে। আমরা এই 4.5 সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা একটা সমবাহু ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে এখানে আমরা একটা 4.5 সেন্টিমিটারের মাপ দিয়ে আমরা একটা বাহুটা দাগাই নিলাম। এটা হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার। আমরা এই বাহুর মাপ দিয়ে, এটা হচ্ছে 4.5 সেমি, এটার মাপ দিয়ে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। কোনো বর্ণনা দিতে হবে না, জাস্ট এখন আমরা কিভাবে দাগাবো একটু দেখে নিই। প্রথমে আমরা একটু বড় করেই নিব, সমস্যা নেই। বিডি নিতে পারো, সমস্যা নেই। এবারে আমরা এই এ বাহুর মাপ দিয়ে জাস্ট চিত্রটা ওপরে হয়তোবা লেখার মধ্যে যাবে, আমি একটু নিচের দিকে নিচ্ছি। এটা বিডি বা বিজেড দিতে পারো, সমস্যা নেই, দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 5 সেন্টিমিটারের মাপ দিয়ে আমরা 4.5 সেন্টিমিটারের মাপ দিয়ে আমরা এর মাপ দিয়ে আমরা এখানে বিসি অংশ কাটবো। এবার এখান থেকে আমরা দেখো একইভাবে ওপরে একটা বৃত্তচাপ দিব, এখান থেকে একটা আমরা বৃত্তচাপ দিব, তাহলে কিন্তু সমবাহু ত্রিভুজটা হয়ে যাবে। দেখো হয়ে গেছে, এখন যোগ করে দিলে হয়ে গেল। দেখো কত সহজে হচ্ছে। যোগ করে দিব খালি আমরা, এবং নাম দিব আমরা এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এখানে খালি নামকরণ করে দিব। চিত্রে আমরা খালি লিখে দিব চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এটাই আমাদের কাজ হয়ে গেল। দেখো ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল, আমরা 2 মার্কের জন্য এটাই যথেষ্ট। এখন আসি আমরা সর্বশেষ আজকের যে প্রশ্ন রয়েছে, একের ইউ নাম্বার যে প্রশ্নটা আছে, এই ইউ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখব। দেখো কত সহজ উত্তর কিন্তু আসলে। এবার আসি আবার আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত চতুর্ভুজের আমাদের এখানে একটা চতুর্ভুজ একটা বৃত্ত অঙ্কন করতে হবে, তারপরে একটা চতুর্ভুজ আঁকতে হবে বৃত্তের ভিতরে, এবং বলা হচ্ছে চতুর্ভুজে কিউ ও এস কোণ সমান সমান 100 ডিগ্রি হলে। এটা সহজ প্রশ্ন, জটিল কিন্তু আসলে প্রশ্ন কোনো জটিলতা আমরা দেখতে পাচ্ছি না, সবটা প্রশ্নই কিন্তু সহজই হয়েছে। এখন আসি আমরা এই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ অঙ্কন করব। চতুর্ভুজ আমরা বৃত্তের ভেতরে এখানে কিন্তু তোমাদের যে আমাদের এমসিকিউ এর জন্য কিছু আমরা কিন্তু কাজ করেছিলাম, এমসিকিউ এর জন্য তোমাদের সেই এমসিকিউ এর ভেতরে কিন্তু এই সম্পর্কে আমাদের অনেক কিন্তু ধারণাই দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট আমাদের ও কেন্দ্র, এখানে আমরা ওটা দিলাম। এখন আসি আমরা এর ভেতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। আমরা কোণ কিউ ও এস সমান 100 ডিগ্রি হলে কিউ ও এস আমরা আসলে একটা চতুর্ভুজ আগে অঙ্কন করিনি। আমরা পি কিউ আর এস এখান থেকে আমরা একটা চতুর্ভুজ আগে এখানে একটা দাগায় নিই। আমরা একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করে নিলাম। অঙ্কন করে নেওয়ার পরে আমরা তারপরে দেখব আসলে কোন বিন্দু থেকে কোথায় গিয়েছে কেন্দ্রে, সেটা আমরা একটু দেখে নিব। এখন আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে নিলাম, এটা দিলাম পি, এটা কিউ, এটা আর এটা হচ্ছে এস। এখন এখানে যে কথাটি বলা হচ্ছে সেটা একটু আমরা যদি দেখি, কোন অন্তর্লিখিত চতুর্ভুজে কোন কিউ ও এস,
কিউওএস একটু আমি একটু চিত্রটাকে একটু আমি ঠিক করে দিচ্ছি, একটু দেখো। এখানে এসটাকে আমি এখানে দিলাম, এখন এখানে এখন কিউ ও এস, এখান থেকে দেখো কেন্দ্র থেকে একটা ওতে যাবে, ওর থেকে একটা এসের দিকে, কিউ এর থেকে ওতে গেছে, ওর থেকে এসে গেছে। আমরা এখন এইগুলোকে এখন যোগ করে দিচ্ছি, যেহেতু প্রশ্ন অনুযায়ী আমাদেরকে একটু চিত্রটা দেখতে হবে। এটাকে আমরা বলি কিউ ও এস, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। এটা সমান বলা হচ্ছে এখন কিউ আর এস, কিউ আর এস, কিউ আর এস, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এটার মানটা আমাদের বের করতে হবে। এখানে যেহেতু কিউ আর এস, এখানে কিউ ও এস, কিউ ও এস কিন্তু 100-র কথা বলা হচ্ছে। এখন 100, এখন এখানে কিন্তু এখানে কিন্তু ও বিন্দুতে দুইটা কোণ আছে। একটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, আর নিচেরটাকে শুধু বলা হয় শুধু কেন্দ্রস্থ কোণ, যাকে আমরা কিউওএস। তার মানে 100টা কোণটাকে ধরছে, তাহলে এটাকে 100 ধরা হয়েছে, এটা 100। কেন্দ্রের কোণটা, এখন দেখো কেন্দ্রের কোণটা যদি আমাদের, এখন অনেকেই কিন্তু এই জায়গায় ভুল হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের নিচেরটা কিন্তু 100, তাহলে নিচেরটা যদি 100 হয়, তাহলে এই ক্ষেত্রে এটা দেখো আমাদের কেন্দ্রস্থ কোণটা যদি নিচে হয়, তাহলে বৃত্তস্থ কোণটা হবে সম্পর্ক, কেন্দ্রস্থ কোণ নিচেরটা, তাহলে বৃত্তস্থ কোণটা হবে এটার সাথে সম্পর্ক। এটা 100 হলে এটা 50 হবে। এখন আসো, আমার কিন্তু ওইটা চায় নাই, আমার কিন্তু এই কোণ চায় নাই, কিউ পিএস কিন্তু চায় নাই, আমার কিন্তু কিউ আর এস অর্থাৎ নিচের টাচ আছে। তাহলে এখন আসি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আর, তাহলে এই কোণের মান বের করতে হলে দেখো আমার এই কোণ বের করতে হলে আমার এই কোণটার সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, এই কোণটা কত ডিগ্রি হবে। এই যে এই কোণ আর এই দুইটা মিলে কিন্তু আবার কত, পুরো কেন্দ্রস্থ কোণ কত, 360 ডিগ্রি। তাহলে 360, নিচেরটা যদি 100 হয়, নিচেরটা যদি 100 হয়, তাহলে এটা কত হবে, তাহলে 360-এর মধ্যে 100 বিয়োগ করলে কত হয়, 260 ডিগ্রি হবে ওপরে। আর 260-এর অর্ধেক হবে কত, এই কোণটা হবে 260-এর অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা বেশি হয় আর বৃত্তস্থ কোণটা হয়। তাহলে এটার সাথে এটার সম্পর্ক, কেন্দ্রস্থ কোণ ওপরেরটা, বৃত্তস্থ কোণটা হবে নিচেরটা, কেন্দ্রস্থ কোণ হবে নিচেরটা, বৃত্তস্থ কোণের সম্পর্ক হবে ওপরেরটা। এটা যদি 50 হয় এটা 100, এটা যদি 80 হয় এটা 40 হবে, এরকম। অর্থাৎ এটা যদি আবার 60 হয় তখন এটা 120 হবে। এখন এটা যদি 100 হয় তাহলে এটা কত হচ্ছে, কারণ এই পুরো কোণ মিলে হচ্ছে কেন্দ্রস্থ কোণ আছে 360 ডিগ্রি। এখন তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো কোণ দেওয়া আছে, তাহলে এখন আমরা 1-এর ইউ নাম্বার প্রশ্নের উত্তরটা করতে চাচ্ছি। কোণ দেওয়া আছে, আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে হচ্ছে কোণ কিউ ও এস সমান সমান 100 ডিগ্রি। এটা শুধু কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কিউ ও এস সমান 100 ডিগ্রি। এখন আসি, এটা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, আমরা এটি একটু শুধু লিখে দিই, একটু কাছাকাছি লিখে দিই, কেন্দ্রস্থ কোণ কিউ এস সমান 100 ডিগ্রি। এখন প্রবৃদ্ধ কোণ কিউ এস, অর্থাৎ আমরা জানি, এখন আমরা লিখেছি, আমরা জানি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কিউ ও এস যোগ কেন্দ্রস্থ কোণ কিউ ও এস, ওই একই কোণই কিন্তু কিউ এস, প্রবৃদ্ধ মানে ওপরেরটা, সমান সমান হবে হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি, 360 ডিগ্রি। এই দুইটা কোণ মিলে হবে 360 ডিগ্রি। তাহলে আমাদের কোণটা দেওয়া আছে, শুধু কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে, তাহলে আমরা যদি প্রবৃদ্ধটা বের করতে পারি তাহলে তারই অর্ধেক হবে হচ্ছে আমাদের এই কোণটা।
তাহলে তাকে আবার 2 দ্বারা ভাগ করে দিলেই হবে। এখন প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কিউ ও এস যোগ এটার মান হচ্ছে 100 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি, অ্যান্ড এটা আমরা বিয়োগ করে দিব। কেন্দ্রস্থ কোণ কিউ ও এস সমান সমান 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 260 ডিগ্রি। এখন প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এখন তাহলে অবশ্যই এই কোণটা এই 260-এর অর্ধেক হবে এই কোণটা, কারণ ওপরেরটার সাথে এই কোণটা ধরবে। কিউ আর এস কোণের মানটা হবে এটা, যেহেতু এটা হচ্ছে আমার কি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের হয় অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণ কিউ ও এস সমান সমান এত। তাহলে এখন কথা হলো বৃত্তস্থ কোণ কিউ আর এস, অতএব বৃত্তস্থ কোণ কিউ আর এস, কোণ কিউ আর এস সমান সমান এই 260-কে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে হবে। তাহলে হচ্ছে আমরা তাহলে হাফ গুণন হচ্ছে 260, তাহলে কত হয় সমান সমান হচ্ছে আমরা 260-এর অর্ধেক কত হয় 130 ডিগ্রি। এখানে সাইড নোটে আমরা লিখে দিতে পারি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কারণে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু দেখো সর্বশেষ আজকের যে প্রশ্ন ছিল ইউ নাম্বার, সেই ইউ নাম্বার প্রশ্নের কিন্তু উত্তরটা দেখে নিলাম আমরা। কিন্তু তাহলে কি বুঝলাম এখান থেকে, চিত্র থেকে দেখো এই যে ও বৃত্তস্থ কোণটা যদি ওপরে হয়, কেন্দ্রস্থ কোণটা তার নিচেরটাকে ধরে। আবার এখানে দেখো, এখানে যদি এইটা যেহেতু নিচেরটা, তাহলে কেন্দ্রস্থ কোণটা ওপরেরটাকে ধরবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিলাম যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কিউ ও এস প্লাস কেন্দ্রস্থ কোণ সমান 360 ডিগ্রি হবে। এই দুইটা পুরোটাই, এইখানে 2 ধরনের কোণ আছে, উপরের অংশ নিচের অংশ মিলে 360 ডিগ্রি হয়, কারণ একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি, কেন্দ্রবিন্দুতে একটা 360 ডিগ্রি কোণ থাকে। প্রকৃত কেন্দ্রস্থ কোণ প্লাস কেন্দ্রস্থ কোণ 100, তাহলে বিয়োগ করলে আমাদের 260 ডিগ্রি হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে যদি 260 হয়, তাহলে এটার সাথে এটা সম্পর্ক, তাহলে এই 260-এর এটা অর্ধেক হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু একের ইউ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা দেখে নিলাম রাজশাহী বোর্ড 2026 সালের আমরা পরের যে 5টি প্রশ্ন, সেই 5টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান কিন্তু আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা যে আরও 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা করব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।